হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে একটা এফএলবিডি মাহিদুল ভাইয়ের মতন থাম্বনেল মেক করতে হয়। তো গাইজ, আজকের এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা খুবই ইজিলি এফএলবিডি মাহিদুল ভাইয়ের মতন একটা থাম্বনেল মেক করে ফেলতে পারবা। গাইজ, ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। যারা এখনো ভিডিওটাকে লাইক করে নেই তারা এখনই লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা গাইস, আমি কিন্তু প্রফেশনাল ভাবে ক্লায়েন্টের জন্য কাজ করে থাকি। তোমাদের যদি লাগে তাহলে স্ক্রিনের উপর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিতে পারো। গাইস, থাম্বনেলটা বানাতে তোমাদের অবশ্যই একটা প্যাক লাগবে। প্যাকটা তোমরা আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, আর টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে যে তোমরা আমার প্যাকটা ডাউনলোড করে নিও। আর হ্যাঁ গাইস, প্যাকটার ভিতরে কিন্তু অবশ্যই একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডটা তোমরা আমার এই ভিডিওর যে কোনো জায়গায় দেখতে পারো। তো ভিডিওটা সম্পূর্ণ কেয়ারফুলি দেখো। So guys, without wasting any more time, let's start the video. ফার্স্ট অফ অল আমরা পিএসসিসি অ্যাপটা ওপেন করে প্লাস আইকনে টিপ দিয়ে আমরা 1920/1080 দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা নিচের যে প্লাস আইকন আছে এটার উপরে ক্লিক করে আমার যে প্যাকটা আছে প্যাকটার ভিতরে তোমরা আমার এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যাবা। আর এই গেমের স্ক্রিনশটটা শুধু আমার ভিডিও বানানোর জন্যই আমি তোমাদেরকে দেখাইতেছি। আর তোমাদের নিজের যে স্ক্রিনশটটা আছে ওটা দিয়ে তোমরা তোমাদের নিজের থাম্বনেলটা বানাও। তারপর পেন্সিল আইকন ক্লিক করে তারপর শো পয়েন্টারটা অন করে তারপর আমরা নিচ থেকে শো পলিগন সিলেকশন যে টুলটা আছে ওটা আমরা নিয়ে নিব। তারপরে আমরা সিম্পলি আমাদের ক্যারেক্টারের উপরে এইভাবে সিলেকশন করা শুরু করব। সিলেকশনটা একটু কেয়ারফুলি করো, কারণ সিলেকশনটা একটু আঁকাবাঁকা হলেই ক্যারেক্টারটা দেখতে খুবই বাজে লাগবে। আর সিলেকশন করতে একটু টাইম লাগে, তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের বোরিং না ফিল হয়। তারপরে আমি যেভাবে ক্যারেক্টারের সিলেকশন করতেছি তোমরা সিম্পলি ওইভাবে ক্যারেক্টারের সিলেকশনগুলো করে নিবা। তোমাদের থাম্বনেলের ভিতরে যতগুলো ক্যারেক্টার থাকবে তোমরা সবগুলোর সিলেকশন করে নিবা সিম্পলি আমার মতন। গাইজ দেখো, আমি কিন্তু এই প্রথম একটা ভিডিওতে ভয়েস ওভার দিতেছি। আমার যতগুলো আগের ভিডিও আছে তো ওগুলোর ভিতরে একটার ভিতরে ভয়েস ওভার দিই নেই। আমি চাই কি তোমরা যাতে একটু ভালো করে বুঝো। অনেকেই বলো কমেন্টে যে ভাই আপনার ভিডিওতে কিছুই বুঝি না, তো এর জন্য আমি ভয়েস ওভার দিতেছি খুব কষ্ট করে। তো এটার জন্য একটা ভাই লাইক করে দাও ভিডিওতে। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের খুব তাড়াতাড়ি 1K ফ্যামিলি হতে হবে। আচ্ছা, ক্যারেক্টারের সিলেকশন তো হয়ে গেছে, এখন আমি পেন্সিল আইকনে যেয়ে শো পয়েন্টারটা হাইড করে দেব। তারপরে সিম্পলি এইভাবে প্লাস আইকনে যেয়ে আমরা এটার লেয়ার ফর্ম সিলেকশন করে নেব থাম্বনেল থেকে। তারপর নিচে যে এমটি লেয়ার আছে ওটা নিয়ে আমি এন্ড অপশনে যেয়ে ফিল এন্ড স্ট্রোক করে দেব। ফিল স্ট্রোক করে দেওয়া হোয়াইট কালার একটা স্ট্রোক দিয়ে দিবা, মানে ফিল করে দিবা হোয়াইট কালার দিয়ে। তারপরে তোমরা এটা লিনিয়ার ডট দিয়ে তারপর এফএক্টস অপশনে যেয়ে তারপরে গসন ব্লারে যেয়ে ব্লার রেডিয়েন্সটা তোমরা ফুল করে দিবা। আর আমি এখানে করলাম না, কারণ প্রথমে আমাদের সবগুলো ক্যারেক্টারের মনে করো তোমার সিলেকশন করে তারপরে লেয়ার ফর্ম সিলেকশন করতে হবে। তো এটা করতে মনে করো অনেক টাইম লাগে, তাই আমি ভিডিওতে দেখাইলাম না, আমি অলরেডি করে রাখছি। ভিডিওতে যদি আমি সবগুলো ক্যারেক্টারের সিলেকশন করা দেখাই তারপর মনে করো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এর জন্য আমি ভিডিওতে না করে আমি মনে করো আগে থেকে পিএনজি করে মনে করো প্যাকের ভিতরে দিয়ে রাখছি। এর জন্য আমি একটা ক্যারেক্টার সিলেকশন করে তোমাদেরকে দেখাই দিছি কিভাবে করতে হয়। তো তোমাদের সব ক্যারেক্টারটা এইভাবে সিলেকশন করে নিবা। তারপরে পেন্সিল আইকনে যেয়ে তারপরে তোমরা সিলেক্ট পিক্সেল করে নিবা ক্যারেক্টারে। তারপরে নিচ থেকে প্লাস অপশন যেয়ে একটা এমটি লেয়ার ক্রিয়েট করে নিবা। ওই এমটি লেয়ারে তুমি হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে একটা কালার নিয়ে নিবা। তারপরে ওইটাকে 3-4 বার এফএক্টস অপশনে যেয়ে গসন ব্লার দিয়ে দিবা। তারপর ওই প্লাস অপশনে যেয়ে তারপর ওই গ্লোটাকে ডুপ্লিকেট করে তোমাদের যে কাঙ্ক্ষিত যে কালারটা আছে তোমরা যে কালারটা দিয়ে থাম্বনেলটা বানাইতে চাও ওইটা তোমরা একটা এই টিন্ট নিয়ে দিবা এফএক্টস অপশনে যায়। তারপর আবার এফএক্টস অপশনে যেয়ে তোমরা গসন ব্লার দিয়ে দিবা একবার বা দুইবার। তারপর ক্যারেক্টারের লেয়ারে যে তারপরে আমরা এফএক্টস অপশনে যাব। এফএক্টস অপশনে যাওয়ার পর তোমার এই ড্রপ শ্যাডোটা দিয়ে দিব। ড্রপ শ্যাডো তোমার অ্যাঙ্গেল থাকবে 180 আর ডিস্টেন্সটা থাকবে 5 আর ইন্টেন্সিটিটা থাকবে তোমার এই 100। তারপরে এইভাবে একটা দিয়ে দেব হোয়াইট কালার দিয়ে, তারপরে ব্ল্যাক কালার দিয়ে আরেকটা দেব। তোমার ডিস্টেন্স থাকবে 15, ইন্টেন্সিটি থাকবে অ্যাঙ্গেল থাকবে 0 আর ইন্টেন্সিটি থাকবে তোমার 20 বা 15 দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা একটু অপশনে যাই, তারপর একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব কালারগুলো। তারপর আমরা আমার প্যাকেজে তোমরা এটা পাওয়া যাবা, তোমার এই গ্লোর পিএনজি মানে এটা পাওয়া যাবে। এটা নিয়ে তোমরা লিনিয়ার ডজ করে দিবা। লিনিয়ার ডজ করে দেওয়ার পরে এটা মনে থাকে ক্যারেক্টারের নিচে দিয়ে দিবা, তাহলে সুন্দর লাগবে দেখতে।
তারপরে তোমরা আমার প্যাকে যাওয়ার পরে এই ব্রাশের পিএনজিটা পাওয়া যাবা। প্যাকের ভিতরে আমি দিয়ে রাখছি সবকিছু, ব্রাশের পিএনজি, তারপর যত কিছু আছে সব। তারপরে আবার প্যাকেজ যাওয়ার পরে তোমরা এই শ্যাডো পিএনজিটা পাবা, নিচ দিয়ে শ্যাডো আছে, এটা দিয়ে দিবা। তারপর আবার যাবা প্যাকের ভিতরে টেক্সটটা পাওয়া যাবা। টেক্সটটা আমি বানানো দেখাইলাম না এই ভিডিওতে, আর তোমরা অনেক ভিডিও দেখাইছি, তো তোমরা পিক্সেল লেভেলে যে তোমাদের যে টেক্সটটা থাকে ওটা তোমরা ক্রিয়েট করে নেবা সিম্পলি। তারপর একটা নিচে এমটি লেয়ার নিয়ে ফিল করে দেবো এই কালার দিয়ে। আর ব্যাকগ্রাউন্ডের থিমটা তোমরা সবসময় ব্ল্যাক কালার রাখবা, যাতে তোমরা টেক্সটগুলো বুঝতে পারো, যাতে দেখতে সুবিধা হয়। আর একটু অ্যাডজাস্ট করে নিব যাতে টেক্সটটা একটু সুন্দর লাগে। তোমার একটু উপর নিচে হয়েছে না, এর জন্য। এটা তোমরা নাও করতে পারো, আমি মানে শুধু দেখানোর ক্ষেত্রে দেখাইলাম। দেন আমি একটু জুম করে 10 যেই লেখাটা আছে ওইটা একটু সিলেকশন করে, প্লাস এখানে যে লেয়ার ফর্ম সিলেকশন করে ওটাকে ক্লিয়ার করে দেবো। তো এখন সিলেকশন করব আমরা এই আইডি হ্যাক। এতটুকু সিলেকশন করার পর নিচের লেয়ারে যে পেন্সিল আইকনে যে আমরা ক্লিয়ার করে দেব। তারপর নিচের যেই টেক্সট আছে ওটা আমরা সিলেকশন করে তারপর প্লাস আইকনে টিপ দিয়ে তারপর লেয়ার ফর্ম সিলেকশন করে পেন্সিল আইকনে দিয়ে ক্লিয়ার করে দেব। তারপর কান্না করে দিল। এগুলো মনে করো যতগুলা টেক্সট আছে, তুমি যতগুলো আলাদাভাবে দেখতে চাও, মানে আলাদাভাবে গ্রেডিয়েন্ট দিয়ে তোমরা টেক্সট তৈরি করতে চাও তাহলে করবা। তারপরে আমরা 10 যেটা আছে ওটা সিলেকশন করব পেন্সিল আইকনে যে, তারপর এন্ড অপশনে যে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। এই যে এই কালারটা, এই কালারের গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। তারপরে এটা ডুপ্লিকেট করে আমরা এটা আবার রিভার্স করে দেব। তারপরে এন্ড অপশনে যে আমরা ট্রান্সফর্মে টিপ দিয়ে তারপর নিচে কয়েকবার টিপ করব 4 বার আর সাইডে 4 বার। তো এইভাবে করার পর পেন্সিল আইকনে যে সিলেকশন করে নিচের লেয়ারটার তারপর উপরের লেয়ার যে আমরা ওটাকে এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্ট করে দিয়ে মার্জ ডাউন করে দেব। দেন তোমাদের প্রত্যেকটা টেক্সটের ভিতরেই এইভাবে গ্রেডিয়েন্ট দিতে হবে। তারপরে যেগুলো আলাদাভাবে সিলেকশন করছো ওগুলোর ভিতরে গ্রেডিয়েন্ট দিতে হবে। তারপরে এটার গ্রেডিয়েন্ট দেবো আমরা, দেখো তোমাকে দেখা দিতেছি, সব কিছু একশো থাকবে। তো এটা গ্রেডিয়েন্ট খুবই বানানো ইজি, তোমরা বানাই নিও। আমি প্যাকে গ্রেডিয়েন্ট দিব না, তোমরা এগুলো বানাই নিও, আমি তোমাদেরকে সব দেখাই দিতেছি। তো এটা হোয়াইট কালার দিয়ে দেবা, তারপর ট্রান্সফর্মে যাবা, নিচে 4 বার, তারপর সাইডে 4 বার করে দেওয়ার পর পেন্সিল আইকনে যে সিলেকশন করে তারপরে তোমরা উপরের লেয়ারে যে এটাকে এক্সট্রাক্ট করে দেবা পেন্সিল আইকনে যে, তারপরে মার্জ ডাউন করে দেবা, তাহলে ভালো লাগবে। টেক্সটটাতে একটু ভুল হয়েছে, আমরা নিচের লেয়ারে যাব, নিচের যে টেক্সটটা আছে ওটা নিয়ে আমরা পেন্সিল আইকনে যে আমরা সিলেকশন করব। তারপর এন্ড অপশনে যে আমরা যে গ্রেডিয়েন্টটা উপরে দিচ্ছি ওটা আমরা দিয়ে দেবো সিম্পলি রিভার্স করে। তারপর এটা মার্জ ডাউন করব। তারপর পাশের যেই টেক্সটগুলো আছে ওগুলো আমরা সিলেকশন করব। তারপর আমরা এন্ড অপশনে যে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো কিছুটা এরকম। তারপর এটা বানানো খুব ইজি, এটা ইয়েলো কালারের টেক্সট। তো তারপরে এটা ডুপ্লিকেট করব। তারপরে এটা আমরা এন্ড অপশনে যে আবার এটাকে রিভার্স করে দেবো। দেন আমরা এন্ড অপশনে যে তারপর ট্রান্সফর্মে যে আমরা কিছুটা এইভাবে ট্রান্সফর্ম করে দেব। তারপরে এটা সিলেকশন করে আমরা উপরের থেকে এটাকে এক্সট্রাক্ট করে দেব। তারপর হয়ে গেছে আমাদের উপরে যে এই টেক্সটগুলো আছে ওগুলো গ্রেডিয়েন্ট ডান। এখন নিচের এটার ভিতরে আমরা আমাদের ওই আগের যে এটা আছে ওটা দিয়ে দেবো। দেখো কিছুটা এইভাবে, এগুলোর কোড দেখে রাখো, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তো কোডগুলো মনে রেখো। তারপরে এই যে এটার কোড দেখো 210, তারপর সবগুলো 100 দিয়ে দেবা, তাহলে হয়ে যাবে। আর উপরের যে এটা আছে ওটা 100 করে দেবা, 220-এর মতন এরকম। তারপরে দেখো এরকম করে দেওয়ার পর তারপরে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে আমরা এটাকে আবার রিভার্স করে দেব। তারপরে এন্ড অপশনে যে আমরা ট্রান্সফর্মে যে কিছুটা এইভাবে ট্রান্সফর্ম করে দেবো টেক্সটের নিচের যে টেক্সট আছে ওটা। তারপরে পেন্সিল আইকনে যে তারপর আমরা এটাকে স্ট্রাক করে দেবো, তারপর আমরা মার্জ ডাউন করে দেবো। দেন তোমরা এই পাশের যে টেক্সটগুলো আছে এগুলো মনে করো সিলেকশন করে তারপর এন্ড অপশনে যে গ্রেডিয়েন্ট দিয়ে দেবা তোমার আগের যে টেক্সটটা বানাইছে ওটার মতন। যে সাদা কালারটা আছে এটাও সেম টু সেম প্রসেস, যে যতগুলো করছি ওগুলো করে নিবা। তোমাদের যে থাম্বনেলগুলো আছে ওগুলো টেক্সটগুলো সেম টু সেম এইভাবে এই প্রসেসেই তোমরা টেক্সটগুলো ক্রিয়েট করে নিবা, তাহলে খুবই ওপি লেভেলের লাগবে। তারপরে এগুলো আমি সবগুলো মার্জ ডাউন করে নেব। এখন মার্জ ডাউন আগেই করবো না, নিচের লেয়ারগুলো মার্জ ডাউন করে একটু ট্রান্সফর্ম করে দেবো। যে নিচের লেয়ারটুকু আছে ওটা একটু ট্রান্সফর্ম করে একটু বড় করে দেব এইভাবে। তারপরে উপরে যে এইগুলো আছে ওগুলো আমরা মার্জ ডাউন করে নেব। মার্জ ডাউন করার পর আমরা এখন এন্ড অপশনে যে আর একটু ট্রান্সফর্ম করব। তারপরে পেন্সিল আইকনে যে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পর আমরা ট্রান্সফর্মে যাব আবার পেন্সিল আইকনে যে, তারপরে এক্সপ্যান্ড আমরা 8 করে দেবো। তারপরে এমটি লেয়ার নিয়ে ফিল এন্ড অপশনে যে একটা ব্ল্যাক কালারের একটা ফিল করে দেবো।
তারপরে এফএক্স অপশনে যে আমরা ড্রপ শ্যাডোতে দেব, তারপর ড্রপ শ্যাডোর অ্যামাউন্টটা আমরা রাখবো 8 আর ইন্টেন্সিটিটা তোমার 100 দিয়ে রাখবা। তারপরে 3-4 বার এইভাবে দিয়ে দিবা, ওপি লেভেলের একটা লুক আসবে। তারপরে এটাকে আমরা মাস ডাউন করে দেবো। মাস ডাউন করে দেওয়ার পর এটা আমরা ট্রান্সফর্মে যাবো, অ্যান্ড অপশনে যেয়ে তারপরে কিছুটা এইভাবে ট্রান্সফর্ম করে দেবো। এই কর্নারে, থাম্বনেলের কর্নারে এইভাবে সেট করে দেবা, ওই ব্রাশটা যেখানে আছে ওই জায়গায়। তারপর নিচে যে ইটা আছে ওটা আমরা ডিলিট করে দেবো। তারপরে আবার আমরা এফএক্স অপশনে যাওয়ার পরে ড্রপ শ্যাডোটা আমরা অ্যাঙ্গেলটা একেবারে 270 করে, তারপরে ডিস্টেন্সটা 10 করে, তারপর ব্লার রেডিয়েন্সটা 20 বা 30 করে, ইন্টেন্সিটিটা 50 করে দেবা। তারপরে এরকম একটা শ্যাডো ক্রিয়েট হবে টেক্সটের পিছনে। তো এটা দেখতে খুবই ওপি লেভেল লাগে। তো এটা টেক্সটের কাজ আপাতত সব কিছু শেষ, মানে টেক্সটের কাজ পুরো শেষ। এখন আবার আমরা যাব প্যাকের ভিতরে এই ক্যারেক্টারটা পাওয়া যাবে এফএলভিডি ভাইয়ের। এটা আমি নিজে করছি। তো তারপরে তোমরা এই ক্যারেক্টারটা সিলেকশন করবা, পেন্সিল আইকনে যেয়ে সিলেক্ট পিক্সেল করে, তারপরে প্লাস আইকনে যেয়ে এমটি লেয়ার নিয়ে নেবা একটা উপরে। তারপরে এন্ড অপশনে যেয়ে স্ট্রোক দিয়ে দেবা সাদা কালারের, ওইটা আবার স্ট্রাক করে দিবা। তারপরে এন্ড অপশনে যেয়ে ফেড দিয়ে দিবা কিছুটা। এইভাবে ফেডটা দেখে নাও কীভাবে দিতেছি। তো এরকম ফেড তোমরা দিয়ে দিবা স্ট্রোকের নিচ দিয়ে। আবার এন্ড অপশনে যেয়ে আবার একটা ফেড দিবা, তোমার মাথার সাইডে যে ইটা আছে না ওটা ফেড দিয়ে দিবা। তারপরে প্লাস এখানে যে এটা লিনিয়ার টস করে দিবা। তারপরে এফএক্স অপশনে যে আমাদের যেই আগের যে এইটা দিছি বা অন্য কোনো ব্লু কালার দিয়ে দিতে পারো, দেখতে খুব ভালো লাগবে। তো এটা আমরা 10 করে দিব ব্লার যেইটা। তারপরে আবার যাব গ্লোতে এবার 50, তারপর আবার 100 এখন দেব। তারপরে আবার যাব, তারপরে ফুল করে দেব। এইটা তোমাদের যে কাছে যদি বেশি লাগে তাহলে তোমাদের দেওয়ার দরকার নেই। আমার কাছে একটু বেশি লাগতেছিল তাই আমি একটু অপেসিটিটা একটু কমায় রাখলাম। তো হয়ে গেছে এতটুকুই। তারপরে ক্যারেক্টারের কাজ শেষ। এখন আমরা নিচে যাব, নিচের যে এইটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, ওইটা আমরা দেখো নিচে মোডটা আমরা প্লাস করে দিব। তারপরে এইভাবে কিছুটা সিলেকশন করে নেব ব্যাকগ্রাউন্ডের ভিতরে। তোমরা দেখো কিভাবে আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে সিলেকশন করতেছি। এইভাবে সিলেকশন করার পর তারপরে আমরা এখন এফএক্স অপশনে যাব, তারপরে গসন ব্লারে যাব। গসন ব্লারের সাইজটা আমরা 15 বা 10 করে দেব। তারপরে আমি দিয়ে দিলাম 15। তারপরে দেখছো কি সুন্দর একটা তোমার ব্লার টাইপ এসে ওপি লেভেল লাগতেছে। তো আমরা আবার যাব, প্যাকের ভিতরে যাব। প্যাকের ভিতরে তোমরা এরকম একটা পাওয়া যাবা, তোমার এগুলো টেক্সট বক্স বলে। তো এই টেক্সট বক্সটা তুমি পাওয়া যাবা। তো টেক্সট বক্সটা আমরা একটু ট্রান্সফর্ম করে নিব সুন্দরভাবে, যাতে দেখতে ভালো লাগে। তারপরে এটাকে সিলেকশন করব। সিলেকশন করার কারণ হলো এই শ্যাডোটা আমরা নিয়ে নেব। তারপরে সিলেকশন করে আমরা 3-4 বার মনে করো স্ট্রাক করে দেবো। তাহলে দেখো নিচের যেই ড্রপ শ্যাডোটা আছে ওটা চলে গেছে। তো এইভাবে ড্রপ শ্যাডো সরাতে হয় আর কি। তারপরে এটা আবার এন্ড অপশনে যেয়ে ট্রান্সফর্ম করে দেবো, একটু ভালো করে ট্রান্সফর্ম করার পর আবার প্যাকের ভিতরে যাবে। প্যাকের ভিতরে তারপরে এই টেক্সট বক্স পাওয়া যাবে। টেক্সট বক্সগুলো দেখতে অনেক লেভেলের। তো তারপরে এটা আমরা এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে তারপরে মনে করি এন্ড অপশনে যায়। তারপর আবার আমরা এটা যে এই প্লেয়ারের মাথার উপরে দিয়ে দেব। এই প্লেয়ারের মাথার উপরে দেওয়ার পর এখন আমরা আবার একটু ট্রান্সফর্ম করব যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কি। তারপরে এগুলার মাস ডাউন করে দেবো সবগুলোর। তারপর আবার প্যাকের ভিতরে যাব। তারপরে এই টেক্সটগুলো তোমরা তোমাদের মতন তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা টেক্সট বানাই নিবা পিক্সেল ল্যাব থেকে। তারপরে সিলেকশন করে আমরা মনে করো এগুলা প্লাস আইকনে যে লেয়ার ফ্রম সিলেকশন করে আমরা এইভাবে মনে করো করে নিব, এই টেক্সটগুলো আলাদা করে নিব। তারপরে টেক্সটগুলো আলাদা করার পর আমরা দুইটা হাইড করে দিলাম। এখন প্রথম টেক্সটটা তোমাদেরকে দেখাই। এখন টেক্সটটা সিলেকশন করে তারপর আমরা এখন একটু ট্রান্সফর্মে যাব, এন্ড অপশনে যেয়ে তারপর ট্রান্সফর্ম করে দেবো এই টেক্সট বক্সের ভিতরে। তো এটা দেখো নিচে একটু পাটা ছিল ওই জন্য দেখতে একটু খারাপ লাগতেছে, তো এটা কাইটে দিলাম। তারপরে এটা একটু আবার এন্ড অপশনে যেয়ে একটু ট্রান্সফর্ম করে দেবো। তারপরে ট্রান্সফর্ম করে দেবা, একটু এক্সপ্যান্ড একটু বাড়ায় কমায় দিবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। XY একটু বাড়ায় দিবা, তো অনেক সুন্দর লাগবে। তো দেখো কিভাবে করতেছি। তো তারপরে ড্রপ শ্যাডো দিবা, এফএক্স অপশনে যায় ড্রপ শ্যাডো দেওয়ার পরে অ্যাঙ্গেলটা 50 দিয়ে রাখবা। তারপরে ইন্টেন্সিটিটা 20 আর ডিস্টেন্সটা তোমরা মনে করো 15 দিয়ে দেবা। ইন্টেন্সিটি 20 বা 15 দিয়ে দেবা, তাহলে হয়ে যাবে। তো এইগুলা দেখাইতেছি না কারণ একটা তোমাদেরকে টেক্সট বানায় দেখাই দিছি। তো এইগুলা টেক্সট বানাইতে খুবই মনে করো সহজ। তো খালি ব্ল্যাক কালারের এইটা দাও আর একটু শ্যাডো দিয়ে দাও। শ্যাডো দিলেও হয়, না দিলেও হয়, এটা তোমার ইচ্ছা।
তারপরে এই যে দেখো টেক্সট আমাদের রেডি। তো থাম্বনেল প্রায় রেডি হয়ে গেছে, এখন অল্প একটু কাজ আছে তোমার। তারপরে ওই টেক্সট বক্সের নিচে আমরা 15 দিয়ে একটা মনে করো 10 বা 15 দিয়ে একটা শ্যাডো দিয়ে দিব, দেখতে খুবই উপরে লাগতেছে। তো তারপর আমরা আমাদের যেই আছে প্যাকে আছে, প্যাকের ভিতরে যে আমরা এই ক্রাইং ইমোজিটা আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটার আমরা স্যাচুরেশনটা 100 করে দেব অ্যান্ড ব্রাইটনেসটা 20 করে দাও আর কন্ট্রাস্টটা 20 করে দাও। তারপরে দেখতে সুন্দর লাগতেছে। তারপরে এন্ড অপশন যে ট্রান্সফর্ম করে দেবো একটু, তারপরে আবার পেন্সিল আইকনে যে ট্রান্সফর্ম করে দেবো, তারপর নিচে দিয়ে একটা এমটি লেয়ার ক্রিয়েট করে তারপর আমরা এরকম একটা স্ট্রোক দিয়ে দেব। তারপরে দেখতে খুবই ভালো লাগতেছে সাইডটা হোয়াইট কালারের স্ট্রোক। তারপরে এটা এন্ড অপশনে যে আমরা একটু ট্রান্সফর্ম করে দেবো কিছুটা, এই যে তোমার ক্যারেক্টারের মাথার উপরে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেন আমাদের থাম্বনেলটা প্রায় রেডি হয়ে গেছে, মানে রেডি হয়ে গেছে। তো এখন ডান অপশনে যে সেভ করে দেব, সেভ করে দেওয়ার পর শেয়ার আইকনে টিপ দিয়ে তারপরে আমরা সেভ করে নেব।